চ্যালেঞ্জ থাকলে কিন্তু লাইফের ফ্লোটাই অন্যরকম হয়। যেমন আমাদের ছোটবেলায় আমরা যখন পড়াশোনা করেছি, আমাদের কিন্তু মাথায় একটা টেনশন থাকতো। আমাদের একটা ক্লাসের পরে আরেকটা ক্লাস উঠতে হবে, পাস করতে হবে, ফেল করলে আমরা পরের ক্লাসে উঠতে পারবো না। এটা কিন্তু আমাদের জন্য একটা চ্যালেঞ্জ যে আহ, ইচ্ছা করতেছে না, পড়াশোনা করব না, একদম ফালাইও দিতে পারতেছি না, কারণ ফেল করলে তো অবস্থা খারাপ হয়ে যাবে। মানুষ কি বলবে, বাসা থেকে বের করে দিবে, কত কত কাহিনী। তো এই যে চ্যালেঞ্জের একটা ব্যাপার ছিল বলেই কিন্তু আমরা এখন পর্যন্ত যত বড় হইছি, প্রত্যেকটা জায়গায় চ্যালেঞ্জের ব্যাপারগুলো ছিল। প্রত্যেকটা জায়গায় একটা স্টেপ বাই স্টেপ ধাপ ছিল। এই কারণেই কিন্তু আমরা প্রপারলি আসতে পেরেছি। হ্যাঁ, কারো ভালো, কারো খারাপ, আহ, যে যতটা সময় দিয়েছে, যে যতটা ইফোর্ট দিয়েছে, সেটার উপরেই কিন্তু তার রেজাল্ট আসবে। হ্যাঁ, সো এই চ্যালেঞ্জ আমাদের লাইফের জন্য আসলে খুব ইম্পর্ট্যান্ট। তো এই চ্যালেঞ্জটা হচ্ছে কি, আমরা সহজে নিজেকে প্রেশার দিতে চাই না, কারণ হচ্ছে চ্যালেঞ্জ খুবই কষ্টকর একটা জিনিস, যে আমাকে এই কাজটা করতে হবে। তারপরে হচ্ছে যে এই জায়গায় সময় দিয়ে প্রতিদিন কনসিস্টেন্ট ওয়েতে করতে হবে। এটা মানে খুবই টাফ একটা ব্যাপার। হ্যাঁ, তো এই জিনিসটাকে যদি আপনি ধরতে পারেন বা কন্টিনিউ করতে পারেন, তাহলে কিন্তু এটা লাইফের জন্য ফ্রুটফুল একটা জিনিস। কিন্তু এটা একা একা করাটা অনেক ডিফিকাল্ট, কারণ আপনি নিজেকে নিজের চ্যালেঞ্জের মধ্যে রাখা, এটা যারা মাইন্ড কন্ট্রোল করতে পারে অনেক, তারপরও এখানে মাইন্ড কন্ট্রোলের আগেও আপনার আরেকটা জিনিস লাগে, সেটা হচ্ছে যে আপনার কিন্তু প্রপার একটা গাইডলাইন লাগে। এখন আপনি জানেন আপনি করতে পারবেন, বাট আপনি গাইডলাইন নেই আপনার, তাহলে কিন্তু আপনি এই চ্যালেঞ্জ নিয়ে কিন্তু কোনো লাভ নেই। সো প্রত্যেকটা জিনিস আসলে চ্যালেঞ্জ। আমরা চ্যালেঞ্জ নেই কখন জানেন? যখন আমরা প্রবলেমে পড়ি, বিপদে পড়ি, তখন আমরা চিন্তা করি যে হ্যাঁ, এরকম কিছু করলে হয়তো বা আমার একটা রেজাল্ট আসবে। যখন আপনার ডক্টর বলে যে আপনার আসলে এখন এক্সারসাইজ করতে হবে, তখন আপনি এক্সারসাইজ করতে মানে করার চেষ্টা করেন। এর আগে আপনার ওই যে আপনাকে মনে হয় যেন ঠেলে ঠেলেও নাড়ানো যাইতো না। দেন ডক্টর যখন আপনাকে বলল যে আপনার হেলথ কন্ডিশন ভালো না, আপনাকে হেলদি ফুড খাইতে হবে, তখন কিন্তু আপনি অটো চ্যালেঞ্জের মধ্যে পড়ে যান যে এখন তো আমাকে হেলদি ফুড খাইতে হবে। মানে আপনি বিপদে পড়ে গেছেন, এখন আর কিছু করার নাই। তো আবার মার্কেট প্লেসের একটা অ্যাকাউন্টে হয়তোবা এখন কাজ আসতেছে না, আপনি বিপদে পড়ে গেছেন। হয়তোবা আপনার অ্যাকাউন্টে কোনো প্রবলেম হয়েছে, আপনি বিপদে পড়ে গেছেন। তো তখন আপনি হয়তোবা অল্টারনেটিভ খোঁজার চেষ্টা করেন। বাট আমাদেরকে প্রথম থেকেই যদি আমরা সচেতন থাকি, তাহলে কিন্তু এটা আমাদের জন্য বেনিফিট। কারণ যে কোনো সময় যে কোনো প্রবলেম হইতে পারে। আপনার চ্যালেঞ্জটা হচ্ছে লাইফের শুধুমাত্র এই যে কাজ করতেছেন এই ক্ষেত্রে, ব্যাপারটা এরকম না। সেটা আপনার হেলথ হইতে পারে, রিলেশনশিপ হইতে পারে। তারপরে হচ্ছে যে দেখা গেছে যে আপনি ফ্যামিলিতে খুব বেশি একটা টাইম দিতে পারেন না। আপনি এইটাকেও একটা চ্যালেঞ্জ নিয়ে নিলেন যে হ্যাঁ, আমি এতটুকু টাইম আমি ফ্যামিলির জন্য বরাদ্দ রাখবো। তো আপনি যেই টাইমটাতে মোবাইলে স্ক্রল করতেছেন, ওই টাইমটাকে আপনি কি করলেন, মাইনাস করে আপনি ফ্যামিলিতে টাইমটা দিলেন। হ্যাঁ, সো এইভাবে করে আপনার নিজের চ্যালেঞ্জগুলো আসলে নিজেকে মোকাবেলা করতে হয়, নিজেকেই প্ল্যানিং করতে হয়, এবং নিজের চ্যালেঞ্জে নিজেকেই কনসিস্টেন্ট রাখতে হয়। সো কেউ একজন হয়তোবা আপনাকে গাইডলাইন দিবে, কেউ হয়তোবা আপনাকে একটু ট্রাই করবে যে মানে চ্যালেঞ্জ দিয়ে দিয়ে কিছু করার। বাট আপনি যদি নিজে থেকে আবার না করেন, তাহলে কিন্তু আসলে এই চ্যালেঞ্জের আসলে কোনো মূল্য নাই। হ্যাঁ, সো লাইফটা চ্যালেঞ্জিং এভরিহোয়ার, বাট এই চ্যালেঞ্জগুলোতে আপনি যদি একটা সার্টেন টাইম পর্যন্ত কনসিস্টেন্ট থাকেন, এটা আপনার জন্য লাইফে অনেক ফ্রুটফুল একটা টাইম নিয়ে আসবে, এবং ভালো একটা সময় নিয়ে আসবে, যেটা আপনি ওই সময়টাতে বুঝতে পারবেন না যে আসলে এটার রেজাল্টটা কি হবে। কারণ আমরা আসলে ইনস্ট্যান্ট রেজাল্ট দেখে অভ্যস্ত, আমরা চেষ্টা করি যে এখন কি পাওয়া যাবে। বাট একটা জিনিস আপনি কনসিস্টেন্টলি করলে, এইটা 3 মাস পরে, 6 মাস পরে, 3 বছর পরে কি রেজাল্ট আসবে, ওইটা কিন্তু আপনি ভিজুয়ালি
দেখতে পারেন না, ইনস্ট্যান্ট দেখা যায় না। সো এই না দেখার কারণে আপনার এই জিনিসের প্রতি একঘেয়েমি কাজ করে। সো লাইফটাকে চ্যালেঞ্জের মধ্যে রাখেন। চাইলে আমাদের চ্যালেঞ্জ প্রোগ্রামেও আপনি ভর্তি হইতে পারেন। মাঝে, মাঝে আমরা এটা ওপেন করব, প্ল্যান আছে। বাট এটা হচ্ছে ফ্রি টাইম অনুযায়ী, আমাদের সময় সুযোগ অনুযায়ী। যেমন আমরা লিঙ্কডইনের যে 30 ডেজ চ্যালেঞ্জটা, এইটা যারা চ্যালেঞ্জে ভালো কাজ করতেছে কনসিস্টেন্ট ওয়েতে, সিস্টেমেটিকভাবে, তারা কিন্তু ঠিকই ভালো করতেছে। বাকি সবাই যারা করতেছে না তারা কিভাবে ভালো করবে? সো চ্যালেঞ্জে জয়েন হইলেই যে আপনি ভালো করবেন ব্যাপারটা এরকম না। আপনি আপনি এখন চ্যালেঞ্জে আসছেন, আপনি কাজই করলেন না। হয়তোবা আমরা আপনাকে অ্যাক্সেস দিব না, আপনি বসে থাকলেন। তো লাভ তো হইল না, হ্যাঁ? সো লাইফে যদি আপনি নেক্সট লেভেলে যাইতে চান, লাইফটাকে আপনি একটা সাকসেসফুল জায়গায় নিতে চান, আপনাকে অবশ্যই নিজেকে চ্যালেঞ্জের মধ্য দিয়েই আপনাকে কাজ করতে হবে। যেমন আপনি লিঙ্কডইন চালাবেন। তো আপনি প্রতিদিন একটা টাইম ধরে রাখতে হবে। যেমন আপনার লিঙ্কডইনে যে বড়, বড় ক্রিয়েটররা আছে, আপনি যদি তাদের স্টোরিগুলা পড়েন, দেখবেন যে তারা সবসময় বলে যে, আমরা ২ ঘন্টা ব্লক রাখি শুধুমাত্র কমেন্ট করার জন্য। সো এই যে কনসিস্টেন্ট ওয়েতে সে নিজেকে চ্যালেঞ্জ দিয়ে, দিয়ে কাজ করাইতেছে। সো এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট একটা জিনিস। সো সাকসেস হওয়ার জন্য আসলে ওই মোটিভেশনাল ভিডিও আমরা যখন একটু ফ্রাস্ট্রেটেড হই, দেখি, ভালো লাগে, আমরা অনেক কিছু শিখি। বাট আপনার নিজের কাজটা আপনাকেই করতে হবে। আপনি একটা মোটিভেশনাল ভিডিও দেখলেন, দেখে আপনি বসে, বসে ঘুমানো শুরু করলেন, তাহলে তো আর এই মোটিভেশন আর আপনার কাজ করলো না। মোটিভেশনাল জিনিসটা তখনই কাজ করলো যখন আপনি কাজ করলেন, মানে কনসিস্টেন্ট ওয়েতে, নিজেকে চ্যালেঞ্জের মধ্যে রেখে, এবং অপ্রয়োজনীয় কাজে আপনি টাইমটাকে ওয়েস্ট না করে। সো নিজেকে অলওয়েজ চ্যালেঞ্জের মধ্যে রাখবেন, তাহলে দেখবেন যে ভালো কিছু করতে পারবেন।